এরে নবীর উম্মতের দল, আজকে আপনাদেরকে বলিয়া যায়, বয়স আজকে 60 বছর হয়ে গেল, বয়স আজকে 70 বছর হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর সূরা ফাতিহা পড়তে পারি না। এমনও মুসলমান আছে রে ভাই, নামাজ কত ওয়াক্ত, 5 ওয়াক্তে কত রাকাত নামাজ হয় এটাও জানে না, কালিমার মধ্যে ভুল। অথচ পয়গম্বর হাদিসে জানায় দেয় মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুক ফরজ, যতটুক ইসলামের মধ্যে চলতে প্রয়োজন হবে ততটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর আমাদের মাসআলার মধ্যে একটা মাসআলা হলো, নামাজ পড়তে যদি হয়, নামাজটা সুন্দর করতে হয়, তাহলে তিলাওয়াত শুদ্ধ হতে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক এত বড় কিতাব একটা আমাদেরকে দান করলেন হাদিয়া স্বরূপ। আমরা এই কিতাবকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, এই কিতাবকে আমরা ধরি না, এই কিতাবের কাছে আমরা চাই না। আমরা আজকে সন্তানগুলোকে যদি মাদ্রাসার মধ্যে দেই, মাঝে মধ্যে আওয়াজ হয় এই মাদ্রাসার মধ্যে কি লেখাপড়া হয়, তারা তো ভিক্ষা করে। এ ভাই, এই সিস্টেম তো আমার আপনার, এই যে মক্তবের বাচ্চারা যখন মক্তবে পড়তে যায়, পয়গম্বর হাদিসে জানায় দেয় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন বাসা থেকে মাদ্রাসায় যায়, ওই নূরের ফেরেশতারা তাদের পার নিচে রহমতের পর বিছায় দেয়। এত দামি সন্তান, এত দামি সন্তান, আজকে আমরা নিজেকে নিজে দুর্বল বানায়াম, সন্তানগুলোকে আমরা আদর্শ শিক্ষা দেই না। আমার পূর্বে হযরত বয়ান করছিলেন, আজকে সমাজের মধ্যে এমন অবহেলিত পিতা আছে, যেই পিতার সন্তান ঢাকার বুকে বড় চাকরিজীবী, কিন্তু পিতার কোনো কাপড়ের খবর নেয় না, ওষুধের খবর নেয় না, পিতা আরেকজনের বাসায় চেয়ে চেয়ে খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? এই চাঁপাই নবাবগঞ্জের বাবা আপনাদেরকে বলিয়া যায়, কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না। এলাকার মধ্যে দেখান কয়জন আলেমের মা কষ্টে আছি, কয়জন আলেমের বাবা কষ্টে আছি। আমার চোখে এখন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের মা বাবা কষ্টে থাকে, এইটা আমি এখন পর্যন্ত দেখে নাই। আজকে আমলের নিয়তে বয়ান শুনে আমল করার নিয়ত করেন। আমরা আজ থেকে যতদিন বেঁচে থাকবো, আমার সন্তান, আমার নাতি, আমার পত্নী, সর্বপ্রথম আমরা শিক্ষা দিব কোরআনের, ইনশাআল্লাহ। আমি বইলা গেলাম, আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, নিয়ত যদি আল্লাহকে খুশি করার জন্য হয় রে মুমিন, কোরআনের শিক্ষা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, দেখবেন আপনার সন্তান আপনার গলার মধ্যে ছুরি চালাবে না, আপনার বিবিকে সম্মান করবে, তার মার খেদমত করবে। কেননা পয়গম্বর হাদিসে জানায় দেয়, মার পা নিচে হলো জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক মার খেদমতের কথা, বাবার খেদমতের কথা কোরআনে জানায় দেয়। এই জন্য ওলামায়ে কেরাম যখন এই হাদিস পড়ে, তাফসীর পড়ে, কলমের মধ্যে ভয় ঢুকে যায়। ওই সন্তান মাকে কষ্ট দেয় না, ওই সন্তান বাবাকেও কষ্ট দেয় না। এই জন্য আপনাদেরকে বলিয়া যাই, বাবা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে ডক্টর বানাবেন, সন্তানকে ব্যারিস্টার বানাবেন, সন্তানকে উকিল বানাবেন। আমি একবার আপনাদেরকে নিষেধ করব না, তবে এই কথা আপনাদেরকে বলিয়া যায়, যেহেতু আপনাদের বাড়ির পাশে নুরানি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়ে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা ঢুকায় দেন। বড় হলে দেখবেন আপনার সন্তান আপনার কোনোদিন কষ্ট দিবে না। কথায় কথায় মনে আসে একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়, একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। নোয়াখালী বাস স্ট্যান্ডে একজন পাগল দৌড়ায়, পাগল দৌড়ায়। ওই পাগল ছিল ঢাকার বুকে একজন বড় চাকরিজীবী। হঠাৎ করে পাগলের দিকে চেয়ে দেখলাম
বাস ট্রেনের সকল ভাইকে ডাক দিয়ে বললাম, ওই পাগল কেন শরীরের মধ্যে কাপড় নাই, চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারা, ইংরেজি বলতে পারে, ইংরেজি থেকে কথা বলতে পারে। ডাক দিয়ে বললাম, ব্যাপার কি, লোকটা পাগল না? বলে, হুজুর গো, তার পিছনে বড় একটা রহস্য আছে। ঢাকার বুকে এমন একটা বড় প্রফেসর ছিল, বড় একজন চাকরিজীবী ছিল। এক পর্যায়ে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা তার নিয়ে জীবন যাপন করে। এক পর্যায়ে মাকে ঘর থেকে বের করে দেয়। মা সন্তানকে ডেকে বলে, বাবা, আমারে ঘর থেকে বের করবি না, আমার কি অন্যায় গো বাবা, কেন আমাকে ঘর থেকে তুমি বের করে দাও? ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার যদি ঘরে রাখি, ওই ঘরের যে প্রধানমন্ত্রী আমার স্ত্রী আছে, সে আমার ঘরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের মধ্যে প্রধানমন্ত্রী আছে না? এখন ওই প্রধানমন্ত্রীরা বাজারে যায়, পুরুষরা এখন কি হয়েছে, তাদের চাকর হয়ে গেছে, চাকর। সব বাজার রাস্তাঘাট মহিলারা দখল করছে, আর স্বামীরা পায়ের ঘাম মাথায় ফেলাইয়া ক্যাশের চাবি স্ত্রীর দিছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা গো, কেন আমারে ঘর থেকে বের করে দাও? ও আব্বা, যারা অভিভাবক আছেন, আপনাদেরকে বলে যায়, আমলের নিয়তে বয়ান শোনেন। আজকে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সমস্যা নাই। তবে আপনারা এই কথাটা আমলের নিয়তে শোনেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করেন না। সন্তানকে প্রাথমিক শিক্ষা সূরা ফাতিহার অর্থ শিখান, নামাজ কত ওয়াক্ত শিখান, ইসলাম কি বলছে শিখান, কোরআন তেলাওয়াতের শিখান। এক পর্যায়ে মাকে লাকড়ি দিয়ে মার শরীরের মধ্যে আঘাত যখন করে, মা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, তোমাকে বহু কষ্ট করে লেখাপড়া করাইছি, বাড়ির পাশে মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করাইছি। আজকে কেন তুমি আমার এই বাসা থেকে বের করে দাও? কেন তুমি আমার এই মারো রে বাবা? এক পর্যায়ে রাত্রে গভীর হয়ে যায়, সিএনজি ড্রাইভাররা ডেকে বলে, ও হুজুর, এমন একটা সময় আসছে, মার কান্নার আওয়াজে বাড়ির পাশের কোনো মানুষ ঘুমায় না। রাত্রি 2টা বেজে যায়, 3টা বেজে যায়, বাসার থেকে আওয়াজ, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মা এক পর্যায়ে সন্তানকে ডেকে বলে, বাবা, আমাকে আর মারিস না, আমি আগামীকাল ফজরের সময় তোমার ঘর থেকে যে দিকে 2 চোখ যায় চলে যাব। তবে শুনে রাখো, ওই মসজিদ, বাসার সামনে মসজিদ। তবে শুনে রাখো বাবা, মসজিদের মালিকের কাছে বিচার দিয়ে গেলাম, আমার মৃত্যুর আগেই তুমি দুনিয়াতে শেষ হয়ে যাবে রে বাবা। শোনো, মা কেঁদে কেঁদে মসজিদের মালিকের কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, ও মসজিদের মালিক আল্লাহ, যেই সন্তানের জন্য সব কিছু বিলীন করে দিলাম, ওই সন্তান আজকে আমাকে বোঝে না। কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানকে আপনি বুঝ দেন। ঠিক 1 মাস না যেতে ওই সন্তানের পুরা শরীরের কাপড় উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ভোলাহাটের যুবক ভাই, আপনাদেরকে বলে যায়, আমিও তো একজন যুবক, আপনারাও তো একজন যুবক। প্রত্যেকটা বয়ানে কি কথা বোঝার জন্য, যুবকদের বোঝার জন্য কথা বলি রে ভাই। আমি মানুষটা অনেক ছোট, আমার স্বাস্থ্য কম, তবে আলহামদুলিল্লাহ পর্যন্ত সারা বাংলাদেশে সফর করেছি শুধুমাত্র মা বাবার দোয়ার বরকতে। এলেম নাই, কালাম নাই, এখন পর্যন্ত যা ইনকাম করি রে যুবক, কোনোদিন স্ত্রী হাতে পায় না,
মার কাছে সর্বপ্রথম আমার ওই হাদিয়াটা পাঠায় দেই, বাবার কাছে হাদিয়াটা পাঠায় দেই। যুবক, তোমাদেরকে বোঝার জন্য বলছি। ঈদের দিন বাবারে ফোন দিছি, বাবা আপনার মোবাইলে কিছু টাকা পাঠাইলাম, এটা আজকে আপনার চার জন্য। আমি আল্লাহর কাছে খুব বেশি তাওয়াক্কুল নিয়ে আপনাদেরকে বলিয়া যাই, আমলের জন্য বলে, আমার বড়ত্ব প্রকাশ করার জন্য বলি না রে ভাই। আমি অধম হাদিসের বড় বড় যেই কিতাবগুলো আছে তার মধ্যে বুখারী শরীফের দর্সের মধ্যে আল্লাহ আমাকে বসিয়েছেন। তিরমিজি শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই। নবীর উম্মতের দল, যুবকরা, আমার কোনো এলেম নাই, কালাম নাই, কসম খায় যায় যুবক, কসম খায় যায়। আজকে থেকেই আমল করে নাও। যারা মাকে কষ্ট দিছো রে ভাই, বাবাকে কষ্ট দিছো, রাত্রিবেলা মার হাতটা আগায় নাও, বাবার হাতটা ফজরে আগায় নাও। মাকে ডাক দিয়ে বলো, মাগো আমি আপনারে তো বড় কষ্ট দিয়ে ফেলেছি, বাবা আপনারে কষ্ট দিয়ে ফেলছি, আর কোনোদিন কষ্ট দিব না। ও বাবা আপনি আমারে মাফ করে দেন, ও আম্মা আপনি আমারে মাফ করে দেন। আপনার আম্মার কলিজা অনেক বড় হয়ে যাবে, আপনার বাবার কলিজাটা অনেক বড় হয়ে যাবে। যাই নামাজ বিছাইয়া আপনার জন্য দোয়া করতে থাকবে, এই দোয়া আপনার জন্য সফলতা আসবে। আই চাকরিজীবী মনে করছো আজকে আপনি চাকরির জন্য বড় কিছু করতে পারছো, এই ব্যবসায়িক ভাই মনে করতেছো ব্যবসার জন্য আপনি অনেক টাকা ইনকাম করতে পারছো, এই কলেজ পড়ুয়া ভাই মনে করছো কি আজকে তুমি কলেজ পড়েছো বিদায় অনেক কিছু করতে পারছো। না না, আপনি কলেজের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার মা যায় নামাজটা বেশি আপনার জন্য দোয়া করছে। আজকে আপনি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করছেন, ব্যবসা আপনি করছেন, আপনার মা যায় নামাজ বেশি আপনার জন্য দোয়া করছে। নবীর উম্মতের দল, এই সন্তানরা আপনাদেরকে বলিয়া যায় রে বাবা, আপনাদেরকে বলিয়া যায় যতদিন মা বাপ বেঁচে আছে কোনোদিন তাদেরকে কষ্ট দিব না। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া আমাদেরকে শিখাইলেন, আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করব, আল্লাহ আমাকে আমার মা বাপ যেমন ছোট্টকালে রহম করেছে, যেমন আদর স্নেহ করেছে, আমিও যেন মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করতে পারি। নবীর উম্মতের দল, কোন সন্তান মাকে কষ্ট দিব না, বাবাকেও কষ্ট দিব না। অভিভাবক বাবারা আপনাদেরকে বলি, যদি খেদমত নিতে হয় সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পাঠান, সন্তানটাকে মাকতবের মধ্যে পাঠান, সন্তানটার কলবের মধ্যে আপনি কোরআনের শিক্ষা ঢোকায় দেন। নবীর উম্মতের দল, এই আদর্শ আমার মদিনার পয়গম্বরের আদর্শ, মদিনার পয়গম্বর আদর্শ যারাই ধরেছে তারাই সম্মানে হয়ে গেছে। আমার নবীজির সুন্নাহটা সুন্দর মতো আঁকড়ে ধরতে হবে। কেননা পয়গম্বর ওই যে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আমার একটু তেলাওয়াত শোনাও। সাহাবী সূরা নিসা থেকে তেলাওয়াত শোনাইতেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা